বিপ্লবীদের উপরে হামলা করা হলো। তারা যখন সমাবেশ করলো সেটা ছিল শান্তিপূর্ণ সমাবেশ। সমাবেশ শেষ করে তারা যখন আরেকটি জেলায় যাবে তখন তাদের উপরে আক্রমণ চালানো হলো। কেন? কারণ এই বিপ্লবীদের তো কারো পছন্দ নয়, এই বিপ্লবীদের তারা পছন্দ করে না। আপনারা জানেন মাংস কিংবা মাছ কাটার পরে কিছু কিছু এই খণ্ডগুলো লাফাতে থাকে। কেন? কারণ কোষগুলো জীবিত থাকে। আমরা ফ্যাসিস্ট শক্তির হয়তো পতন ঘটাতে পেরেছি, কিন্তু ফ্যাসিস্ট শক্তির যে লেজুর বৃত্তি, ফ্যাসিস্ট শক্তির যে কোষগুলো, এগুলো এখনো জীবিত আছে। এবং সেই জীবিত জায়গাগুলোর মধ্যে আমরা দেখতে পেলাম বাংলাদেশের সমস্ত জেলায় ভ্রমণ করা যাচ্ছে, অনুষ্ঠান করা যাচ্ছে, সমাবেশ করা যাচ্ছে, পদযাত্রা করা যাচ্ছে। হাজার হাজার শত শত মানুষ সেখানে সমবেত হয়ে বিপ্লবীদেরকে অভিনন্দন জানাচ্ছে। কিন্তু একই সময় আমরা প্রত্যক্ষ করলাম যখন বিপ্লবীরা ঘোষণা দিয়ে গোপালগঞ্জে গেল, একমাত্র জেলায় যেখানে তাদেরকে আক্রমণ করা হলো। বন্ধুগণ, আমরা বলতে চাই এইভাবে আক্রমণ করে প্রতিরোধ করে আমাদেরকে দমানো যাবে না। বাংলাদেশ 5 আগস্ট যেভাবে জেগেছে, সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করেছে, এই ঐক্যবদ্ধ জনতাকে কানেক্ট করার জন্য আমাদের বাংলার আনাচে কানাচে সমস্ত বিপ্লবীরা ছোটাছুটি করছে। কিসের আশায়? বাংলাদেশে একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি তৈরির আশায়। কিন্তু টার্গেট করা হলো কোন দিনটাকে? যেই দিনে শহীদ আবু সাইদ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। কেন টার্গেট করা হলো? এখনো পর্যন্ত অনেক মানুষ আছে আমাদের আশেপাশে যারা শহীদ আবু সাইদ যে শহীদ হয়েছে এটা মানেন না। এরা হচ্ছে সেই প্রেতাত্মা, এরা হচ্ছে সেই অপশক্তি, এরা সেই ফ্যাসিস্ট যারা আবু সাইদের বাংলাদেশকে স্বীকার করে না। আবু সাইদের বাংলাদেশে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমরা আনাচে কানাচে ঘুরছি, সেই আমাদের প্রচেষ্টাকে ব্যাহত করবার জন্য বাংলাদেশের আকাশে যেন নতুন রাজনীতির উদয় না হয়, সেই উদয় রাজনীতিকে বন্ধ করবার জন্য চক্রান্ত হচ্ছে। এবং সেই চক্রান্ত শুরু হয়েছে গোপালগঞ্জ থেকে। আমরা জানি গোপালগঞ্জের মানুষ কিন্তু অবহেলিত, সেখানে ভালো রাস্তাঘাটও নাই। কিন্তু তাদের সেই অশিক্ষিত অল্প শিক্ষিত মানুষগুলোকে জিম্মি করা হয়েছে, তাদেরকে ব্যবহার করা হয়েছে, তাদেরকে অপব্যবহার করা হয়েছে। তাদেরকে আমরা বলতে চাই, যারা দলবল সহ পালিয়ে গেছে তাদের প্রতি অন্ধ হয়ে থাকবেন না। বাংলাদেশে পরিবারতান্ত্রিক রাজনীতি শুরু করা হয়েছে অনেক আগে থেকে। এই পরিবারতান্ত্রিক রাজনীতির অবসান হওয়া দরকার। পরিবারতন্ত্রের কবর রচনা করেই তো 5 আগস্ট এসেছিল আমাদের মাঝে। আমরা বলতে চাই, আবার নতুন করে কেউ পরিবারতান্ত্রিক রাজনীতি করার চিন্তা করবেন না। আমাদের ব্যক্তি মুখ্য নয়, এখানে বিপ্লব মুখ্য, বাংলাদেশ মুখ্য, আমাদের জাতি মুখ্য, আমাদের দেশ রক্ষা মুখ্য। তাই আমরা এই মুখ্য কাজটি করার জন্য বাংলাদেশের সর্বত্র যাব। আপনারা এটা বলবেন না আপনারা জেনে শুনেও সেখানে গেছেন কেন? আপনারা তো জানেন ভয় আছে। যেই বিপ্লবীরা শেখ হাসিনাকে ভয় পায়নি, সেই শেখ হাসিনাকে ভয় না পাওয়া সৈনিকদের সামনে বাংলাদেশের কোনো আনাচে কানাচে আমরা ভয় পাবো না। আমরা অকুত ভয় সৈনিক। বাংলাদেশের রাজনীতিতে নতুন রাজনীতির ধ্বনি হবে, প্রতিধ্বনি হবে। সেই সুন্দর সকালের প্রত্যাশা করি। আমরা দোষীদেরকে দায়ী এবং তাদেরকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে, নইলে আমরা কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।